ঈদ মুবারক। গাইস আমাদের ফটোশুট এখন শেষ হয়ে গেল, তো এখন মাঠের মধ্যে অনেকেই দাঁড়ায় আছে। তো এই হচ্ছে লোক, দেখেন মাঠের মধ্যে আমার বন্ধু আছে নাইম আর মেহেদি। Hey guys, welcome back to my new vlog. Oh sorry, new vlog না, ঈদ vlog. Hey guys, welcome back to my ঈদ vlog. Guys, আজকের vlogটা আমি শুরু করতেছি সকাল 7:20 থেকে। Guys, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মুবারক। Guys, এখন গোসল করব, গোসল করে রেডি হওয়ার পর ঈদের নামাজ পড়ার জন্য বের হব। তো গোসল করে আগে গাইস রেডি হয়ে গেলাম, এখনই বাসা থেকে বের হব। বিসমিল্লাহ। গাইস দীর্ঘ 30 দিন পর এখন সকালে খাবার খাচ্ছি, তাড়াতাড়ি খেয়ে যেতে হবে কারণ বেশি একটা সময় নেই। গাইস আমি এখন যাচ্ছি আমাদের এখানে সবচেয়ে বড় মসজিদ যেটা, তো ওইটাতেই যাচ্ছি। এখন আমার সাথে কেউই নেই, আমি একাই যাচ্ছি। আর মসজিদে গিয়ে আমার বন্ধুদের সাথে দেখা হবে, তো নাইম এবং মেহেদি, তো ওদের দুজনের সাথে দেখা হবে কারণ ওরা দুজন এখানে আসবে বলে রেখেছে আগে থেকেই। গাইস এখন চলে আসছে আমি মসজিদের সামনে, আর এখানে আসার পরে তানবিন, নাইম এবং মেহেদির সাথে দেখা হয়ে যায়। ঈদ মুবারক। গাইস নামাজ পড়ে আমরা বের হইলাম, এখন বাইরে ফটোশুট করতেছি। গাইস আমাদের ফটোশুট এখন শেষ হয়ে গেল, তো এখন মাঠের মধ্যে অনেকেই দাঁড়ায় আছে। তো এই হচ্ছে লোক, দেখেন মাঠের মধ্যে। গাইস আমরা সবাই নামাজের পর মাঠের মধ্যে এসে দাঁড়িয়েছিলাম, আর এখানে অনেকেই মাঠের মধ্যে দাঁড়িয়ে ছবি এবং ভিডিও করতেছিল। তো এরপর চলে আসছে আমি মসজিদের ভিতরে। এখন আমরা চলে আসছি মসজিদের বাইরে, আর এখানে দেখেন অনেক ধরনের দোকান দিয়েছে। তো গাইস আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে চলে আসছি একটি পেয়ারা মাখার দোকানে। তো এখান থেকে আমরা পেয়ারা মাখা খাওয়ার পরে আমরা চলে আসছি একটি চায়ের দোকানে। গাইস নামাজ পড়ে বের হয়ে গেলাম, তো এখন আমরা সবাই বাসার দিকে চলে যাচ্ছি। তো গাইস ঈদের নামাজ পড়ে বাসায় এসে ব্রেকফাস্ট করার পরে আমি ঘুমিয়েছিলাম, এর কারণ আমি ঈদের আগের দিনে কিছুটা বৃষ্টিতে ভিজেছিলাম, তো আমার শরীরে কিছুটা জ্বর ছিল। তো ঘুম থেকে উঠতে উঠতে আমার দুপুর 3:30 মতন বেজে গিয়েছিল। গাইস এরপর বিকালে আমরা বের হয়ে পড়েছি শাকিব খানের নতুন মুভি প্রিন্স দেখার জন্য। তো গাইস আমরা যাচ্ছি এখন শ্রীপুর শাপলা সিনেমা হলে, আর আমরা যাচ্ছি এখন 3 জন, আমি, নাইম এবং মেহেদি। গাইস আমরা শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স দেখার জন্য চলে আসছি, আর আমরা আছি এখন হচ্ছে শ্রীপুর শাপলা সিনেমা হলের সামনেই। তো এই হচ্ছে এই কয়েকটা মানুষই, তো আর একটু পরে হচ্ছে মানুষ আর আসবে। তো এখন টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো। গাইস টিকিট কাটার জন্য সবাই সিরিয়ালে দাঁড়িয়ে যায়। তো এখন আমাদের টিকিট কাটা হয়ে গেছে। টিকিটের মূল্য ছিল মাত্র 150 টাকা করে। টিকিট কাটার পরে আমরা চলে আসছি একটি দোকানের মধ্যে। এই দোকান থেকে আমরা চিপস, ডাল ভাজা, বুট ভাজা আরো কয়েক ধরনের খাবার কিনে নিলাম, কারণ খাবার খাবো আর সিনেমা দেখবো। খাবার কেনার পরে এখন আমরা ঢুকে গেলাম সিনেমা হলের ভিতরে। আর গাইস সত্যি বলতে আমি আগে কখনো সিনেমা হলে যাইনি, এবারই প্রথম গিয়েছি। তো গাইস আজকের সিনেমাটা দেখার পরে আমি আপনাদেরকে বলবো যে আমার জীবনের প্রথমবারের মতন কোনো হলে সিনেমা দেখার অভিজ্ঞতাটা কিরকম ছিল। তো গাইস মুভি শুরু হতে হতে আরো 15 থেকে 20 মিনিট লাগবে। তো আমরা অনেকক্ষণ আগে ভিতরে এসে বসে পড়েছি, এর কারণ কিছুক্ষণ পরে আসলে আমরা সিট নাও পেতে পারি। তো এখন আমরা মুভি দেখি, আর আপনাদের সাথে মুভি দেখার পরে কথা হচ্ছে। গাইস এখনই আমাদের মুভি দেখা শেষ হয়ে গেল, আর আমরা এখন সবাই বের হয়ে যাচ্ছি। তো দেখতেই পারতেছেন যে আজকে কি পরিমাণ মানুষ মুভি দেখার জন্য এসেছে। অনেকেই বলতেছে যে শাকিব খানের আগের মুভিগুলোর তুলনায় এই মুভিটা তেমন একটা ভালো হয়নি। আমরা আশা করেছিলাম যে আগের যে মুভিগুলো ছিল সেগুলোর থেকে এই মুভিটা আরো ভালো হবে, কিন্তু হলে গিয়ে দেখার পর দেখি যে মুভিটা তেমন একটা ভালোও লাগেনি আবার খারাপও লাগেনি। গাইস এখন বাজে 10:55, আমাদের মুভি দেখে আসতে আসতে একেবারে 9:10 থেকে 15 মতন বেজে গিয়েছিল। তো আজকের এই ঈদ ব্লগটা তো আপনারা দেখলেন, আপনাদের কাছে আজকের এই ঈদ ব্লগটি কেমন লেগেছে সেটা কমেন্টে বলতে পারেন। এবং আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।